ওনারা তো একটা শিক্ষিত দল, আমার মনে হয় ওনাদেরও একটু শিক্ষা নেওয়া উচিত ইতিহাস থেকে। হয় মিষ্টি নাকি না, আমরা বড় বড় স্বপ্ন দেখেছি, এখানে বিশাল বড় 8তলা বিল্ডিং এর মধ্যে ক্লিনিক হবে, হাসপাতাল হবে, ফ্রিতে চিকিৎসা দেওয়া হবে। স্বপ্ন অনেক দেখলাম, বাস্তবায়ন কিছু হলো না। আমি ব্যবসায়ী মানুষ না, কিন্তু বিয়ে করেছি ব্যবসায়ী পরিবারের মধ্যে, এখন রাজনীতি করি, কিছু তো ফায়দা নিতে হবে। ওনাকে হাতে পায়ে ধরে বললাম, তোমার ব্যবসায়ী প্রতিষ্ঠান পুরা বাংলাদেশে আছে, এখন তুমি আর চন্দনাইশের পরিবারের মেয়ে না, তুমি এখন রাঙ্গুনিয়ার বৌমা। আর রাঙ্গুনিয়ার বৌমার দায়িত্ব হচ্ছে রাঙ্গুনিয়াতে উন্নত মানের ডায়াগনস্টিক সেন্টার করার। সেই কারণে আপনাদের পক্ষ হয়ে তাকে আমি বুঝালাম, কনভিন্স করলাম, আর আলহামদুলিল্লাহ 4 মাসের মাথায় আজকে রাঙ্গুনিয়ায় রানীরহাটে প্রথম একেএস ডায়াগনস্টিক সেন্টার খুলল। এখন স্বামী মানুষ মাঝে মাঝে মাথাটা নত করে বউয়ের কাছে আবদার কিছু করতে হয়। আমি আরেকবার আবদার করলাম, রানীরহাট আর উত্তর রাঙ্গুনিয়া কভার হয়ে গেছে, কাপ্তাই রাস্তায় আরেকটা করার খুবই প্রয়োজন। দক্ষিণ রাঙ্গুনিয়ার মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমি এখানে আমার সিনিয়র নেতৃবৃন্দ অনেকজনে এসেছে, তারা আমার সাথে নারাজ। কি করব, পকেটে তো অত পয়সা নাই যে একসাথে 3টা 4টা ডায়াগনস্টিক খোলা যায়। একটা একটা করে করছি, কিন্তু ওয়াদা করছি, তাদের পক্ষ থেকে ওয়াদা করছি, ইনশাল্লাহ শিগগিরই দক্ষিণ রাঙ্গুনিয়াতেও একটা ডায়াগনস্টিক সেন্টার খোলা হবে। আমি আমার বক্তব্য লম্বা করব না, আমার মুরব্বীরা এখানে কষ্ট পাচ্ছে অনেকক্ষণ ধরে এখানে বসা। তার সাথে সাথে আমি নিজেও বুঝতে পারছি যে বক্তৃতা বেশিক্ষণ দিলে এটার সাথে রাজনীতি চলে আসবে। তো সেই কারণে আমি আমার বক্তব্য শেষ করছি। শেষ করার আগে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমার স্ত্রী যেটা বলল, সুস্বাস্থ্য রাঙ্গুনিয়া গড়ে তুলবো আমরা, এটা এখন ওনাদের স্লোগান, এটা এখন আমাদের সকলের স্লোগান। আমাদের রাঙ্গুনিয়ার সবচেয়ে বড় চাহিদা হচ্ছে প্রাথমিক চিকিৎসার প্রতিষ্ঠান। আমি যতগুলা ইউনিয়নে গিয়েছি, যতগুলি মানুষের সাথে আলাপ করেছি, সকলের মুখে একই কথা, ডাক্তার পাওয়া যাচ্ছে না। এখন আমরা ওয়াদা করছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে অন্তত আমরা বিসমিল্লাহ করলাম, ভালো ডাক্তার যেন রাঙ্গুনিয়াতে থাকে। আমাদের একটা ক্লিনিকের দরকার। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সকলের কাছ থেকে আমি দোয়া নিয়ে যাচ্ছি। এবার খালি আমার পরিবারের জন্য নয়, এবার একেএস ডায়াগনস্টিক সেন্টারের জন্য আমি দোয়া চাচ্ছি, এতে নতুন একটা ডায়াগনস্টিক সেন্টার করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সকলের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। এবং আমার যেই ব্যক্তির কারণে আজকে আমি এখানে দাঁড়াতে পেরেছি, আমাদের মরহুমা দেশনেত্রী খালেদা জিয়া, ওনার জন্য আপনারা দোয়া করবেন, ওনার আত্মার মাগফিরাত করবেন আপনারা। আমরা সকলেই এখানে ভারী মন নিয়ে এসেছি। এখনো প্রতিদিন ঘুম থেকে উঠলে বিশ্বাস হয় না যে উনি আর আমাদের মাঝে নেই। তার সাথে সাথে আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, আমার মরহুম বাবার জন্য আপনারা সকলে দোয়া করবেন। তার কারণেই আমরা
আমার পরিবার আপনাদের সাথে এখনো আছে। উপস্থিত থাকার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য। প্রথমবারের মতন রাঙ্গুনিয়াতে আমরা আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিয়ে এসেছি। আমি আশা করছি যেহেতু এখানে এখন একেএস ডায়াগনস্টিক সেন্টার আছে, আপনাদের প্রাথমিক চিকিৎসার জন্য আপনাদের আর চিটাগং বা ঢাকা যেতে হবে না। আমরা একেএস ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে আপনাদের জন্য উন্নত মানের সব রকমের স্বাস্থ্যসেবা এনেছি। এখানে আপনারা পাবেন ডাক্তারের পরামর্শ, রক্ত পরীক্ষা, এক্স-রে, আল্ট্রাসাউন্ড এবং যা যা প্রাথমিক চিকিৎসার সেবা দরকার। আমরা আশা করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এটা রাঙ্গুনিয়ার প্রথম সেন্টার, এটা দিয়েই আমাদের যাত্রা শুরু, আর আশা করছি খুবই জলদি আমরা দক্ষিণ রাঙ্গুনিয়ার জন্য একটি একেএস ডায়াগনস্টিক সেন্টার করব। একেএস ডায়াগনস্টিক সেন্টারের পাশাপাশি আমরা একেএস ফার্মেসিও এনেছি আপনাদের রাঙ্গুনিয়াবাসীদের জন্য। এখানে আপনারা সব রকমের ওষুধ পাবেন এবং রাঙ্গুনিয়াবাসীদেরকে নকল ওষুধের ঝুঁকির থেকে একেএস ফার্মেসি মুক্ত করবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের দোয়া নিয়েই সুস্বাস্থ্য রাঙ্গুনিয়া গর্ব এবার আমরা। ধন্যবাদ। আপনাদেরকে সময় দিতে পারছি না, এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। উত্তর রাঙ্গুনিয়ায় এটা আজকে শুরু হলো, ইনশাল্লাহ দক্ষিণ রাঙ্গুনিয়ার জন্য আমরা এইরকম একটা সেন্টার খুব শীঘ্রই উদ্বোধন করব। কাছ থেকে একটি দাবি জানাচ্ছি, আপনি যে আধুনিক যে ডায়াগনস্টিক সেন্টার করেছেন সে আপনার পরিবারের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। হেলথ কেয়ার সেন্টার এখন এই জিনিসটা যেহেতু একটা নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে, ওই জন্য আমি অনুরোধ করেছিলাম একেএস এর প্রতিষ্ঠাতাকে যে এখানে যেন তারা একটা ভালো হেলথ কেয়ার সেন্টার করে। আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে গিয়ে যে আমরা দক্ষিণ রাঙ্গুনিয়াতেও এরকম একই ধরনের একটা সেন্টার করতে চাই, আর পরবর্তীতে আমি ওনাদেরকে অনুরোধ করব এখানে যেন একটা ফুল ফ্লেজেড ক্লিনিক যেন করা হয়। কারণ রাঙ্গুনিয়ার মানুষ অনেক কষ্ট পেয়েছে গত 20 বছর, তাদেরকে অনেক ধরনের ওয়াদা করা হয়েছে, কিন্তু আমি মনে করি যে গত 20 বছর বাংলাদেশ যেভাবে করে চলেছে ওটার দুটি কারণ আছে। একটা হচ্ছে যে বাংলাদেশকে চালিয়েছে আল্লাহ এবং প্রাইভেট সেক্টর। আমরা যদি বারবার করে সরকারের জন্য অপেক্ষা করতে থাকি যে সরকার কিছু করে দিবে আমাদের জন্য, আমরা হয়তো মারা যাব এই অপেক্ষা করতে করতে। আমি চেষ্টা করেছি, আমি অনুরোধ করেছি একেএস ডায়াগনস্টিক্সকে, আমার ওয়াইফ তো ওনাকে আমি বলেছিলাম যে উনি যেহেতু প্রাইভেট সেক্টরে আছে, এটা তো আমাদের হাতের ভিতরে, তো যেহেতু আমাদের হাতের মধ্যে এই কাজগুলি আমরা করতে পারি, আমরা যেন এই কাজটা ইমিডিয়েটলি শুরু করে দিই। আশা করব যে ওনাদের সাপোর্ট যেন থাকে, বাকি প্রাইভেট সেক্টরে যারা যারা আছে ওনাদের যদি সাপোর্ট আমাদের সাথে থাকে, আমরা এরকম ধরনের অনেক কাজ শুরু করতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন। আর আমি ধন্যবাদ জানাতে চাই একেএস ডায়াগনস্টিক্স অ্যান্ড ফার্মেসিসদেরকে, ওনারা যে এই উদ্যোগটা নিয়েছেন, এটা দিয়ে একটা ভালো সিগন্যাল দেওয়া যায় যে রাঙ্গুনিয়া একটা নতুন পথে চলছে। রাঙ্গুনিয়ার মানুষ এখন আশা করতে পারে যে পুরা বাংলাদেশের যেই ঘাটতি রয়েছে ওই ঘাটতিগুলি রাঙ্গুনিয়াতে থাকবে না। তার সাথে সাথে ওনারা যেহেতু একটা প্রমোশনাল ফ্রি মেডিকেল ক্যাম্পও করছেন, এই সামনের কয়েক মাস ধরেই চলবে। আশা করি যে এটা খালি কয়েক মাস নয়, এটা যেন লং টার্ম থাকে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি আপনি তো তরুণ মনোনীত। তরুণ নাই ভাই, আমার বয়স হয়ে গেছে। আপনাদের আমি এখানে যারা যারা আছে আপনারা সবাই আমাকে তরুণ ভাবেন, কারণ এখানে আমার পিছনে যারা আছে সকলেই আমার মুরব্বী, আর তাদের চোখের সামনে আমি বড় হয়েছি। আসলে আমার জীবনটাও আপনাদের ক্যামেরার সামনেই কেটে গেল। তবে
যারা এখানে বাংলাদেশে রাঙ্গুনিয়ার মধ্যে যারা তরুণ যারা আছে তাদের জন্য আমার একটাই বার্তা যে আপনারা অন্তত ওই টেনশনে থাকবেন না যে আপনাদের চাকরি বাকরি হবে না। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি যে যত ধরনের প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট আমরা রাঙ্গুনিয়াতে নিয়ে আসতে পারবো, এটার মাধ্যমে তারা লোকালি চাকরি পাবে। আর শুরু যদি রাঙ্গুনিয়াতে করতে পারে, আশা করি বাকি বাংলাদেশের মধ্যে যেসব বড় বড় প্রতিষ্ঠান আছে সেখানেও তারা সাকসেসফুলি এন্ট্রি করতে পারবে। আচ্ছা, আরেকটা আপনি হয়তো জানেন না, আপনারও বয়স, আপনি যেহেতু তরুণ আপনি হয়তো জানেন না, আপনি যদি ইতিহাস ঘাটিয়ে দেখেন না, আমার বড় আব্বা থেকে শুরু করে আমি পর্যন্ত সোফার আমরা সকলেই রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে পরিচিত ছিলাম। তবে যেহেতু আপনি জামাতের কথা জিজ্ঞেস করলেন, আমি ওনাদেরকে বলবো ওনারা তো একটা শিক্ষিত দল, আমার মনে হয় ওনাদেরও একটু শিক্ষা নেওয়া উচিত ইতিহাস থেকে, যে রাঙ্গুনিয়ার মানুষ চৌধুরী পরিবারের বাইরে কোনো সময় যায়নি। অ্যাকচুয়ালি আমি একজন নারী, আমি একজন ব্যবসায়ী, আই এম নট পলিটিক্যাল। আমি চাবো যিনারা আমাদের পার্লামেন্টে সংযোগ দিবে, যে প্রাইভেট সেক্টর নারীদেরকে ওনারা সাপোর্ট দেয়। আমি চাবো যে ওরকম মানুষরাই সামনের বাংলাদেশে যুক্ত হবে।